ভ্যানের হ্যান্ডেল ধরে জীবন সংগ্রামে নেমেছেন শাহনাজ বেগম। শহরের উচ্ছেদ অভিযানে স্থায়ী দোকান হারানোর পর এই ভ্যানই তার সম্বল। আমার মেলাই অসুবিধা, আমি তো চাই বিক্রি করতে পারি না। সারাদিন বসে থেকে দেখা গেল 100-150 টাকা বিক্রি করে, ওকে বিক্রি বলে না। আমার চার দাম হয় না, চিনির দাম হয় না, পাতির দাম হয়। রাস্তার ধারে ভ্যান নিয়ে বসেন শাহনাজ বেগম। দুটি চোখ খুঁজে বেড়ায় দরদি ক্রেতার মুখ। অনেকজনে পছন্দই করে না, আর জোর করতে লোকজনকে খাওয়ানো যায় না। ভালোবাসে মানুষ খায়, তার যদি আমার চাই ভালো নয় তাহলে মানুষ খাবে কি? দুটি কালো রঙের বালতি, পানির বোতল, কয়েকটি সিগারেটের প্যাকেট, চায়ের ফ্লাস্ক আর দুটি বিস্কুটের বয়াম তার ব্যবসার সম্বল। পরম যত্নে এই ভ্যানের উপরই সাজান তার ছোট্ট পুঁজির দোকান। চায়ের কাপে চলে অনবরত চামচের বাড়ি। লাল কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ছোট্ট ঘুপড়ি ঘরে স্বামী সন্তান নিয়ে থাকেন খুলনার আমতলা শাহনাজ। সেই ঘরেই দেখা মিলে শাহনাজ বেগমের ছোট্ট রাজকন্যার। জরাজীর্ণ এই ঘরেই মাটির চুলায় বসান চা, নিজ হাতে আদা তেজপাতা দিয়ে চা বানান। এরপর যত্নে চা বানানো শেষে ছেঁকে তোলেন কালো রঙের ফ্লাক্সে। আগে মনে করেন আমার দোকান ছিল, চুলা টুলো সব ছিল, আমি চা বানাইতাম, খাওয়াইতাম। আর এখন তো তা হয় না, এখন আমার বাসায় আসতে হয়, চুলা জ্বালায়, তারপর চা বানাই, তারপর ফ্লাক্সে করে নিয়ে যাবো, তারপর যে আমি বিক্রি করবো। আগে দোকান থাকায় চায়ের মান ভালো ছিল ক্রেতাদের চাহিদাও, যা কমে এখন গেছে তলানিতে। আমার ভালো চাটা প্রশংসা ছিল, আগে ভালো ছিল। এই কারণে মনে করেন আমি কাঁচাপাতি চা বিক্রি করতাম। দোকান ছিল, দোকানে আমার কাঁচাপাতি চা মনে করেন যে খাইতো সে আবার আসতো। তারপরও দোকানের সরঞ্জাম নিয়ে ছোটেন ভ্যানের দিকে। অল্প জিনিস দিয়ে গোছান তার এই ভ্রাম্যমান ভ্যান। মাঝে মাঝে ভ্যান ঠেলে মাকে এগিয়ে দেন তার মেয়ে। তার ফুটপাতের দোকানে চায়ের চুমুক দেন গুটি কয়েক ক্রেতারা। বিনিময়ে শাহনাজের হাতে গুজে দেন 10 থেকে 20 টাকা। এ দিয়ে চলে 4 সদস্যের সংসার। এখানে মাঝে মধ্যে আসি, আমি এখানে এই দোকানতে চা খাই, ভালোই লাগে। সবসময় আমি এখানে থাকি, কাজকাম করি। মাঝে মাঝে আমি এই দোকানে চা খাইতে আসতাম। এখন তো ডিলেন করার পরে ওই মহিলার আর দোকান উচ্ছেদ হয়ে গেছে। এখন বেচারি ভ্যানে পরে বসে চা বিক্রি করে। রাস্তায় রাস্তায় চা বিক্রি করে শাহনাজ বেগম বাসায় ফেরেন রাত 8টা থেকে 9টায়। চা বিক্রি করে মাস শেষে যা থাকে তা দিয়েই ছেলেমেয়ের পড়াশোনা, খাওয়া বা অন্য খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার পড়াবো, আমার মেয়ের আমি ডাক্তার বানাবো। হয়তো আল্লাহ পাক আমার সে আশা পূরণ করবে না, কারণ যেহেতু আমার দোকান নেই আর স্বামীর একার ইনকাম দিয়ে তো হয় না। এখন বাকিটা আল্লাহর পর ছাড়ে দিয়েছি। উচ্ছেদ হওয়া সেই দোকানের জন্য নিয়েছিলেন লোন। এখন কিস্তির টাকা জোগাড় করতে বেগ পেতে হচ্ছে শাহনাজ বেগমকে। সমিতি থেকে আমার লোন নিয়ে আমি দোকানদারি করতাম, ওই দিয়ে আমি কিস্তি চালাইতাম। এখন তো আমার দোকানপাট নাই, আমার কিস্তি ওটা আনতে গেলে খুব কষ্ট হয়। আর কালকেরা আছে কিস্তি 3400 টাকা, কিন্তু আমার তো বিক্রি নেই 1 টাকা। তাহলে আমি কোথা থেকে দেবো? দোকান ভেঙে দেওয়ার পরে আমার বিপদ হয়েছে, কারণ দোকান থাকলে তো আমার বিপদ হইতো না। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে দোকান হারানোর পর আজ পর্যন্ত পাননি কোনো সরকারি সহায়তা। চা বিক্রির নির্দিষ্ট কোনো দোকান থাকলে আবারও ঘুরে দাঁড়াতে পারতেন জীবন যুদ্ধে। আমি চাই আমার স্থায়ীভাবে একটা দোকান হোক, সেই দোকানদারি করে আমি সংসার চালাই, ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ করি। তা যদি আমার একটা দোকান হয় স্থায়ী বা টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করে, তাহলে মনে করেন আমি দোকানটা রানিং করতে পারি। আমার একটা ছাতার দরকার, একটা চালের দরকার, যেহেতু আমার রোদ না লাগে, আমি ছায়া বসে একটু দোকানদারি করতে পারি। শাহনাজ বেগমকে আর্থিকভাবে সাহায্য ও তার সন্তানদের পড়াশোনার সুযোগ করে দেবেন বলে জানান খুলনা সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর টিপু। সে যাতে ভালো থাকতে পারে অর্থনৈতিকভাবে, তার বাচ্চারা যাতে লেখাপড়ার সুযোগগুলো পায়, সেই পরিপূর্ণ ব্যবস্থাটা আমি কাউন্সিলর হিসেবে অবশ্যই করব। এটা আপনাকে কথা দিচ্ছি।